সুজি খুব সাধারণ, হাতের কাছে থাকা সহজ একটি উপকরণ। এ দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায়, একবার না বানালে বিশ্বাস করবেন না। সুজি দিয়ে আপনারা অনেক কিছু বানিয়েছেন, সুজির এই সন্দেশটি বানিয়ে দেখুন একবার, খুব সুন্দর এবং অসাধারণ হবে। আর কথা নয়, আমি স্বপ্না আপনাদের সাথে, চলুন যাই ফ্লেভার জোনে। আজকে সুজির সন্দেশটি হাতের কাছে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। একটি কথা মাথায় রাখতে হবে, শুরুতেই এই পুরো রেসিপিটি রান্না করতে হবে চুলোর আগুন একেবারে লো হিটে রেখে। সুজি ব্রাউন কালার হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। এখানে আমি একটি নারকেলের অর্ধেকটা নিয়েছি। নারকেলের রস না শুকানো পর্যন্ত সুজির সাথে ভেজে নিচ্ছি। নূতন অতিথি আপ্যায়নে এবং বিয়ে বাড়ির গায়ে হলুদের ট্রে সাজাতে এই সুজির সন্দেশটি খুবই চমৎকার একটি রেসিপি। সুজির সন্দেশগুলো আপনি 1 সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ একটু কম হলে খেতে স্বাদ ভালো হয়, বেশি লবণ হলে খাবারের স্বাদ নষ্ট হয়। নারকেল সুজি ভাজা হলে দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ। ড্যানিশ দুধ অল্প অল্প করে দিতে হবে এবং নাড়তে হবে। একটু একটু করে ড্যানিশ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। সুজির সন্দেশে বাড়তি কোনো চিনি অ্যাড করতে হবে না, কারণ ড্যানিশেই পর্যাপ্ত পরিমাণ চিনি হয়ে যায়। দিয়ে দিচ্ছি 50 ml পরিমাণ লিকুইড গরুর দুধ। 250 গ্রাম দুধ জাল করে 50 গ্রাম মতো করে রেখেছিলাম, কারণ সুজির সন্দেশে বেশি লিকুইড কিছু মেশানো যাবে না। দিয়ে দিচ্ছি 10 টাকা দামের প্যাকেটের 3 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ একটু বেশি হলে সন্দেশটাতে বেশি স্বাদ হয়। আপনারা চাইলে গুঁড়ো দুধ একটু বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। লিকুইড গরুর দুধটা চাইলে স্কিপ করতে পারেন। একটু একটু করে ড্যানিশ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একে একে সব দুধগুলো দিয়ে দিচ্ছে এবং মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে এবং সব দুধগুলো আস্তে আস্তে মিশাতে হবে। এক পর্যায়ে সুজিটা এরকম আঠালো হয়ে আসবে এবং রুটির ডোয়ের মতো একটা ডো তৈরি হবে। এ পর্যায়ে দেখুন, আমি মুঠ করে দেখিয়ে দিচ্ছি। হাতে নিলে এভাবে যখন মুঠ হয়ে আসবে তখন চুলোর আগুন নিভিয়ে দিতে হবে। আমার সুজিটা সামান্য ঠান্ডা হয়েছে। দুই হাতে মেখে নিচ্ছি অল্প পরিমাণ ঘি। একটু একটু ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে গোল করে একটা সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি এবং বসিয়ে দিচ্ছি চেরি ফল। চেরি ফলটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটা সুজির সন্দেশে অর্ধেকটা চেরি ফল বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে।
চেরি ফলটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা এটিকে স্কিপ করতে পারেন। পরিবর্তে কিশমিশ অথবা আঙ্গুর যেটাই হাতের কাছে পান বসিয়ে দিতে পারেন, তবে চেরি ফলের সৌন্দর্যটা বেশি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সুজির সন্দেশটাতে কি সুন্দর একটা লুক এসেছে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।